গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 9:20। তো এখন থেকে আমি আবার ব্লগিংটা শুরু করছি। তো এখন আমি একটুখানি বাইরে এলাম এই কারণেই যে ওই দিন যে আমি দেখলেই তো কত জবা ফুলের ডাল বুনেছি। তো দেখো আজকে কি সুন্দর ফুল ফুটেছে, তো সেটাই দেখানোর জন্য বাইরে এলাম। এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কালারগুলো কি সুন্দর না? পিঙ্ক কালারটা কি সুন্দর, আর এই দেখো এই জবাটা দেখো কি দারুণ, দুর্দান্ত, একদম খুব সুন্দর লাগছে। বেঁচে যাক তাহলেই হবে, কালকে বৃষ্টির জল পেয়েছিল তো ওর জন্য দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে এখানে নীলকণ্ঠ গাছটাকে রাখলাম, ওইখানটা মরে যাচ্ছিল, তো এইখানটা এনে রাখলাম। তো এই যে এটা বেয়ে ওপরে উঠে যাবে একদম। আর এই যে মহারানী এই যে শুয়ে আছে এখানে। ঘরে চলে এলাম, বাইরে ভীষণ গরম লাগছে, যার জন্য বাইরে থাকতে পারলাম না। ঘরে এই যে ফ্যান চালানো, এই দেখো। আর এদিকে বসিয়েছি হচ্ছে তরকারি, আলুর তরকারি। আলুর তরকারি বসিয়ে দিয়েই বাইরে গেছিলাম। এই যে আলুর তরকারি, তো শঙ্কর মুড়ি দিয়ে খাবে আর আমিও খাবো সাথে। তো আমাকে একটুখানি আবার যেতে হবে দোকানে, কারণ আজকে রবিবার, শঙ্কর যাবে বাজারে। তা চলো আগে খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাবো হচ্ছে দোকানে, ঠিক আছে? দোকান থেকে কিছুক্ষণ হয় এলাম, তো এসে আমি এই যে তাড়াতাড়ি করে যে আমগুলো, শঙ্কর আম এনেছে, তা আমগুলোকে ধুলাম, ধুয়ে যে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তা অনেকটা দেরিও হয়ে গেছে। তা সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে করি। আর এদিকে শঙ্কর নিয়ে এসছে কাতলা মাছ, তো ওই কাতলা মাছের ঝোল আর ভাত করব। যা গরম পড়েছে, অন্য কিছু খাওয়ারও মুড নেই, করারও মুড নেই, তা সেই জন্য একদম। আর এই দুটো আম আমি বাইরে বের করে রাখবো। এই দুটো আম হচ্ছে এখন একটুখানি ঠান্ডা হোক এখানে, তো ওই দুটো আমকে কাটবো। আর এই যে দেখো শশাগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে, তাই এটা আজকে কেটে ফেলতেই হবে, না হলে পরে হবে না। তো চলো আমি এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আগে মাছটাকে ধুয়ে ভালো করে ভেজে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এইদিকে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, তা ভাতটাকে নামিয়ে আমি এখানে রাখলাম। আর এতক্ষণ ধরে কি করছিলাম বলো তো, এই মাছটাকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে এখানটা রাখলাম, ভাজবো। আর হচ্ছে এখানে হচ্ছে শঙ্কর নিয়ে এসছে বাটা মাছ, আর তার সাথে কি একটা মাছ নিয়ে এসছে ওই যে বিড়ালের জন্য, তো ওটার নাম আমি ঠিক জানি না। তো ওটাকে সব আঁশ ঠাস ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে হলুদ নুন মাখালাম। তো এটাকেই আমি আগে ভাজবো, তারপরে করবো হচ্ছে এই যে কাতল মাছ। তো এই যে কাতল মাছ নিয়ে এসছে, দেখো কতগুলো কাতল মাছ নিয়ে এসছে, বাপরে, 2 জন আমরা, আর দেখো কতগুলো কাতল মাছ নিয়ে এসছে। আবার এদিকে বাটা মাছ, আগে এইগুলোকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে, কারণ কি সে মহারানীর খুব খিদে পেয়ে গেছে। তোমাদের সামনে এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:10। এই যে এটা একটু ফাস্ট আছে, তো 2:10 বাজে। দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম রেডি, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর শঙ্কর আজকে দোকান থেকে এসেই পুজো করে দিয়েছে, যার ফলে কি বলতো, আমার আর পুজো করতে হলো না। তাই এই যে শঙ্কর এখানে খেতে বসে গেছে। আর কি কি রান্না করলাম চলো একবার তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। চলো যাওয়া যাক রান্নাঘরে। এখানে আছে বাটা মাছ ভাজা, একদম কড়া করে ভেজে নিয়েছি। আর তার নিচেই এখানে আছে হচ্ছে ভাত, আর এখানে আছে হচ্ছে ডাল। ডালটা করেছিলাম তো কালকে, তো একটু ডাল বেঁচে গেছে, তা এই যে বাটা মাছের সাথে এই ডালটা উঠে যাবে। আর এখানে করেছি হচ্ছে কাতলা মাছের কালিয়া, এই যে দেখতেই পাচ্ছ।
ব্যাস এই হয়েছে। আর শঙ্কর দই এনেছে, তা দই দেব। ব্যাস এই হবে আমাদের আজকে লাঞ্চ। Okay, so अभी मैं बहुत सारी चीज़ें लेके आई हूँ अपने साथ, because obviously I have also bought some of the things. তো এটা আমার মেয়ের চ্যানেল নমেডিক ম্যাট 3711, তোমরা ফলো করে দিও। अच्छा दिखना चाहिए, तभी मूड अच्छा हो जाता। अगर सामान अच्छे ना हो तो मूड अच्छा नहीं है। তা এখানে চা করে নিয়েছি আমার আর শঙ্কর দুজনেরই। তা এখন শঙ্কর চা খেয়ে চলে যাবে দোকানে। তো এখন আমি বিস্কুটটা নিয়ে আসি, বিস্কুট দিয়ে খাবো। और मैं उनके ना प्राइसेस उसमें डाल दूँगी, क्योंकि मुझे थोड़ा सा सोचना पड़ेगा कि कितना प्राइस मैंने लिया है। तो আমি জানি না কখন তোমাদের সামনে লাস্ট এসেছিলাম আমি। তা যাই হোক, মানে শঙ্কর আসার পরে আমি আজকে রুটি সেকলাম, তারপরে ডিমের অমলেট করলাম, তারপরে হচ্ছে শঙ্করকে একটু ব্ল্যাক টি করে দিলাম, কিন্তু সেগুলো কিছুই শেয়ার করিনি, আমার খেয়ালই নেই একদম সত্যিকারের। তা হঠাৎ করে শঙ্কর যখন নাকি এই যে এসি চালাতে গেল, হঠাৎ করে আমার খেয়াল পড়লো যে আরে শঙ্কর আসার পরে তো আমি আজকে ব্লগিংই করিনি একদম। তা যাই হোক, আমরা আজকে নাস্তাতে কি কি খেলাম সে তো তোমরা শুনেই নিলে। তা এখন বসে বসে একটুখানি ব্লগিং দেখবো, বেশ ভালো লাগে। হ্যাঁ, আর খাবে না? ডিনারে কিছু করবে না? হ্যাঁ, আজকে না খুব গরমও পড়েছে, ভীষণ গরম পড়েছে আজকে। রাত্রে কি বলতো, একটা করে আম কাটবা, খেয়ে ঘুমাও। ঠিক আছে। তা যাই হোক, রুটি আজকে অতগুলোও খাইনি। তা দেখি, ঘুমাতে ঘুমাতে তো এখনো দেরি আছে। তো যদি মনে হয় যে না একটু খিদে পাচ্ছে, তাহলে পরে অল্প করে ভাত খাবো, আর না হলে পরে খাবো না। হ্যাঁ, আজকে খুব গরম পড়েছে ভীষণ। হ্যাঁ, তার মধ্যে আবার ডিম খেলাম, আর দুপুরবেলায় তো দেখলে কাতল মাছ। রাত্রে একটা করে আম। হ্যাঁ, ঠিক আছে। তা চলো, হ্যাঁ, একটু পেটটাকে রেস্ট দেওয়া ভালো, কারণ খাওয়ার উপরে তো খাওয়া চলতেই থাকে একদম, সত্যি রেস্টই পায় না পেটটা। তা চলো, পরে আসছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে 11টা। তা আবার ক্যামেরা অন করলাম তোমাদের সামনে। তা যখন দেখবে যে আমের সিজন না, কিন্তু তখন যদি টিভিতে দেখো অ্যাড যে আম খাচ্ছে, তখন দেখলে কিরকম লাগে, খেতে ইচ্ছে করে না? তা আজকে যখন আমি আমটা কাটছিলাম, ঠিক আমারও ঠিক তাই লাগছিল। এত সুন্দর আমের একটা গন্ধ, আমি যখন ফ্রিজ খুলেছি তখন মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই আমটার। এটা কি আম গো শঙ্কর? দারুণ সুন্দর গন্ধ। তাই এবার খেয়ে দেখি। খেয়েছিলাম, আগে খেয়েছিলাম, দুপুরবেলা খেয়েছিলাম, তো খুব মিষ্টি ছিল, চিনির মতন। তাই এবার এখনটা খেয়ে দেখুক শঙ্কর, বলুক যে কিরকম মিষ্টি আছে। এই আমটা না আমার খেতে খুব ভালো লাগে। আমের মধ্যেও তো অনেক ধরনের আম আছে, তো তার মধ্যে আমার কাছে এই আমটা সবচাইতে বেশি প্রিয়। তো শঙ্কর বলল যে
আম কাটো, 11টা তো বাজে, আম কাটো, আম খেয়ে শুয়ে পড়বো। তা সেই জন্য এই যে আম কেটে নিয়ে আসলাম। তা আজকে আমাদের ডিনারে আম। তা এখন আম খেয়ে নিই, আম খেয়ে নিয়ে তারপরে করব হচ্ছে বিছানা। এই যে দেখো বিছানা কিন্তু এখনো হয়নি, তা আস্তে ধীরে করে করি, কি আছে। প্রত্যেক দিনই তো এই খাওয়া দাওয়া আর ঘুম এই তো চলছে, তাই না? তা এখন আমিও একটা পিস খেয়ে দেখি, তোমাদের সামনেই খেয়ে দেখি। চিনির মতন মিষ্টি, চিনির মতন, সত্যি এত সুন্দর। দারুণ সুন্দর, দারুণ। এরকম আম না, যদি আমাকে কেউ মানে এরকম ধরনের প্লেটের 1 প্লেট যদি কেটে দেয় না, আমি পুরোটাই খেয়ে নিব, এত সুন্দর। তা খেয়ে নি, খেয়ে নিয়ে আবার আসছি। মেয়েটা আসলো, হ্যাঁ মেয়ে যখন এসেছিল তখন তো অতটা আমের, তখনও আমটা ওঠেনি না, উঠেছিল তো পাওয়া না। ওইটাই। ঠিক আছে, খেয়ে নি তাহলে পরে। আজকেও ভুলে যাচ্ছিলাম যে ভিডিওটা শেষ করতে হবে, তা হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও তো শেষ করিনি। তাই এই যে এখন চলে এসেছি, এই যে বিছানা অর্ধেক করে বসে তা তোমাদের সাথে কথা বলছি, কারণ ভিডিওটা শেষ করতে হবে। তো চলো এখনকার মতন আমি আর ভিডিওটা এখানেই রাখি। আর কত রাত করব বলো তো, অনেকটা রাত হয়ে গেছে। তা আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে অনেকটা বড় করো, ঠিক আছে? তা চলো, টাটা, গুড নাইট।